হ্যালো, 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 আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। তো দেখো আমি আমার বেডরুমটা নতুন করে ডেকোরেশন করে ফেলেছি। একেবারে মানে ব্র্যান্ড নিউ বেডরুম লাগতেছে। তবে এই জিনিসগুলো ফার্নিচারগুলো আমার অনেক পুরনো, প্রায় ৮-৯ বছর হয়ে গেছে। তারপরে এগুলো নতুনের মতো আছে এবং নতুনভাবে আমার বেডরুমটা আজকে ডেকোরেশন করব। তো চলো, যারা যারা আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো অবশ্যই লাইক দিয়ে এবং পুরো ব্লগটি না টেনে সুন্দর করে দেখার জন্য আমি অনুরোধ করব। আর যদি ব্লগটি দেখার পরে ভালো লাগে অবশ্যই একটি সুন্দর কমেন্ট এবং যারা সাবস্ক্রাইব করে নাই তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিতে। তো চলো আমি আমার নতুন ব্লগটি শুরু করে ফেলি। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং যারা আমার চ্যানেলটিতে এখন পর্যন্ত জানো না যে আমি কোথা থেকে ব্লগগুলো তৈরি করি, নর্মালি আমি ফ্রান্সে থাকি এবং এখান থেকেই আমি আমার ব্লগগুলো তৈরি করি। তো আজকে হচ্ছে আমার বেডরুমের এই অংশটা আমি রিলুক করব আর কি, মানে ডেকোরেশন করব। আমার কাছে হচ্ছে গাছ খুব বেশি ভালো লাগে, প্ল্যান্টিং করা, ইনডোর প্ল্যান্ট। যেহেতু ঠান্ডার দেশে থাকি এখানে আসলে অন্য কোনো অপশন নাই। তো আমি যতটুকু চেষ্টা করি সবসময় আমার বাসা পরিপাটি থাকার এবং ডেকোরেশন করার। তো সব কিছু তো সম্ভব হয়ে ওঠে না। তো আমার এই পাশে হচ্ছে ড্রেসিং টেবিল ছিল। ড্রেসিং টেবিলটা অন্ধকার লাগতো আর কি, ঠিক মতো দেখা যেত না গ্লাসটা। তো ড্রেসিং টেবিলটা আজকে দেখাবো না, আমি এখান থেকে সরাই নিয়ে এখানে হচ্ছে আমি আমার গাছ রাখার জন্য একটা স্ট্যান্ড কিনে আনছিলাম। ড্রয়িং রুমে ছিল এবং বাচ্চারা এই গাছগুলোকে নষ্ট করে ফেলতেছে। তো আমি ভাবলাম আমি আমার বেডরুমে নিয়ে আসি। তো ইউরোপে আসলে থাকার মজা কি, ইউরোপে থাকার মজা হচ্ছে এখানে ছোট ছোট রুম, পরিষ্কার করার জন্য সব ছোট ছোট জিনিস। তো এর মধ্যেই আমরা ভাড়া বাসায় যেহেতু থাকি, তো চেষ্টা করি নিজের শখের মধ্যে সাধ্যের মধ্যে যতটুকু পারি করার। তো এখানে আমি কোরআন শরীফ রাখার জন্য একটা স্ট্যান্ড তৈরি করছিলাম। ওইটার নিচে আমি আমার গাছের, যেহেতু আর কোনো এটা যেহেতু কর্নার, সেলফটা হচ্ছে কর্নারে রাখার, তো আর তো জায়গা নাই আমি অন্য কোথাও রাখার জন্য। তো আমি এইগুলো হচ্ছে টিস্যু দিয়ে ক্লিন করে নিতেছিলাম। সাবান পানির যে স্প্রে, মার্সাই সাবানের স্প্রেটা স্প্রে করে নিয়ে এটাকে ভালো করে ক্লিন করে নিতেছিলাম। আর এটা ড্রয়িং রুমে ছিল, এটার মধ্যে সব ড্রয়িং রুমে গাছ রেখেছিলাম। কিন্তু বাচ্চারা আসলে ড্রয়িং রুমে গাছগুলো নষ্ট করে ফেলতেছে, চিড়ে ফেলতেছে, ভেঙে ফেলতেছে। তো নিজের চোখের সামনে নিয়ে আসার জন্যই আর কি নিয়ে আসলাম। আর আমার রুমে অনেক বড় একটা জানালা আছে, তো মোটামুটি আলো বাতাস এখান দিয়ে আসবে যতটুকু গাছের দরকার আর কি। খুব বেশি ইনডোর প্ল্যান্টে তো আলোর দরকার হয় না, তারপরও আর কি অক্সিজেন পাওয়া যাবে। তো আমি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে গাছগুলোর মধ্যে যেটার মধ্যে মাটি চেঞ্জ করার সেগুলো চেঞ্জ করেছি। নাহলে এই কয়দিন আমি ঠিকমতো খেয়াল করতে পারিনি, শরীর অসুস্থ। দেখি যে বাচ্চারা হচ্ছে গাছের পাতা টাতা ছিঁড়ে ফেলতেছে, মেরে ফেলতেছে গাছগুলোকে। তো এইটা হচ্ছে অনেক পুরনো একটা বিল্ডিং আমরা যে বাসায় থাকি। মোটামুটি আমি ক্লিন করে রাখার চেষ্টা করি, কিন্তু যেহেতু পুরনো বিল্ডিং, বলে না যে কয়লা ধুইলে ময়লা যায় না, ওই রকম অবস্থা। চেষ্টা করি যে পরিষ্কার করে রাখার। এখন ভাড়া বাসায় তো আর আমি অনেক বেশি টাকা স্পেন্ড করে তো আর করতে পারি না। তো এই এই অবস্থা। আমার হাজব্যান্ড আর কি অনেক হেল্প করে, সব সময় পরিষ্কারের মধ্যে রাখার চেষ্টা করি। যেহেতু বাচ্চা, ছোট ছোট বাচ্চা, এরা হচ্ছে খাবার দাবার এটা সেটা খেয়ে এদিক সেদিক ফেলে বা দেয়ালে রং করে, এই জন্য অনেক কিছু চাইলেও করতে পারি না আর কি। তো ভালোভাবে ক্লিন করে নিয়ে এই জায়গাটা আমি হচ্ছে, এখানে ড্রেসিং টেবিল ছিল, বড় একটা ড্রেসিং টেবিল ছিল আমার। তো এখান থেকে সরাই নিয়ে আমি এই জায়গাটা আর কি ক্লিন করলাম। আর সাইড টেবিলটা এখানে দিলাম। আর এটার সাইড টেবিলটা এতদিন পড়েছিল অন্য এক জায়গায়, যেহেতু জায়গা নাই। রুম যখন বেডরুম সেট কিনেছিলাম একসাথেই ছিল সব কিছু। তো দিনে দিনে বাচ্চা হয়েছে এবং তাদের প্রয়োজনে এক একটা জিনিস কেনার কারণে দেখা গেছে যে আমার জিনিসগুলো সব অবহেলায় পড়ে গেছে আর কি। আর এখন তো বাচ্চাদের খেলনার জন্যই আলাদা দেখা গেছে র্যাক বানানো লাগে, স্ট্যান্ড করা লাগে বই রাখার জন্য, এই অবস্থা।
তারপরে এই তো এগুলোর মধ্যে আগেই আমি পটিং করে রাখছিলাম, মাটি দিয়ে পটিং করছিলাম। আর এখন আমি ট্রাই করে করে দেখবো যে কোন জায়গায় রাখা যায়। আর ওই যে স্পাইডার গাছটাকে তো অলরেডি শেষ করে ফেলছে একেবারে, পাতা টাতা ছিঁড়ে ওগুলাকে। তারপরও আর কি 2-3টা পাতা আছে, দেখি জীবিত করা যায় কি না। এই যে পালম হচ্ছে একটু একটু করে রোদের আলো এখানে যেখানে ছিল ওখানে একটু রোদ বেশি আসতো, রোদের কারণে জ্বলে গেছে পাতার ওই মাথাগুলো। তো আমি বিভিন্ন জায়গায় ট্রাই করে করে দেখতেছিলাম যে কোন জায়গায় রাখলে সুন্দর হয়। তো এটা হচ্ছে রাবার ট্রি বলি আমরা, তবে আরেকটা নাম আছে, কি নাম জানি না, ভুলে গেছি। তো আমি বাংলাদেশ থেকেও কিন্তু গাছ নিয়ে আসি, ঠিক আছে। বাংলাদেশ থেকে আনা আমার অনেক গাছ আছে, এবং আমার আরও অনেক গাছের কালেকশন, অনেক স্পাইডার, তারপর স্নেক প্ল্যান্ট, তারপরে যে সিঙ্গোনিয়াম, এগুলো অনেক অনেক কিছুই আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। যেগুলো যেমন অ্যারাবিয়ান ওয়্যাক্সটা অনেক বড় হয়েছিল, সেটাও মারা গেছে। একটু অসুস্থ থাকলে আসলে আমার গাছগুলো দেখার মতো কেউ নাই আমি ছাড়া। এই যে এইটা হচ্ছে এবার আমার জাল পাঠাই দিছিল, আরও অনেকগুলো গাছ পাঠাইছে, বাট ওগুলো সারভাইভ করতে পারেনি। মনস্টারও পাঠাইছিল, মনস্টার মারা গেছে। তো যেগুলো পারছে সারভাইভ করতে সেগুলো তো আছেই। আরও এই কয়টা গাছ না, আমার ঘরে অনেক গাছ চারোদিকে ছড়াইছে। এটা ওয়াশরুমে আছে, তারপর কিচেনে আছে, ড্রয়িং রুমে আছে। তো আমার এই কয়টাই না, অনেক বেশি গাছ। তো স্ট্যান্ডটা আর কি যাতে এলোমেলো না লাগে, হিবিজিবি বেশি না লাগে, এজন্য অল্প এখানে রাখা হয়েছে। তো সবগুলো গাছের মধ্যে মোটামুটি সিরামিক্সের এই পটগুলো, ব্ল্যাক কালার পটের সাথে সিরামিক্সের পট আছে, ওগুলো আমি ক্লিন করার জন্য রাখছি। ওগুলো আজকে আর এখানে দিতেছি না, ক্লিন করে তারপর হচ্ছে দিব। তো এই যে এই পাতাগুলো হচ্ছে আমার ছেলে ছিঁড়ে ছিঁড়ে এগুলোকে অর্ধেক করে ফেলছে, বড় হইতে পারতেছিল না। তো মোটামুটি আমার গাছের কালেকশন অনেক বেশি ছিল আগে, এখন কমাই ফেলছি, কারণ ছোট ছোট বাচ্চা ওরা হচ্ছে এগুলো ছিঁড়ে পাতাগুলো মুখে দেয়, এমন অবস্থা করে। তো মোটামুটি আমার এই কর্নারে হচ্ছে গাছ হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। আর এই যে এইখানে হচ্ছে আলোটা একটু কম লাগতেছিল, তখন একটু মেঘলা মেঘলা, কালকে বৃষ্টি হয়েছে তো, বৃষ্টির জন্য। তারপর পরে আবার সাইড টেবিলটা নিয়ে আসলাম, আর সাইড টেবিলের সাথে এইখানে হচ্ছে আরেকটা আমি দেয়ালে হ্যাঙ্গার আর কি, হ্যাঙ্গিং ঝুলাবো। এইটা কিনে আনছিলাম, এটা এখানে ঝুলাবো। আর এই সাইড টেবিলের উপরে কিছু ফুলদানি থাকবে, এমনি টুকটাক যে ডেকোরেশন। তো তোমরা সাথে থাকলেই দেখতে পারবা লাস্ট পর্যন্ত যে আমি কীভাবে কি করলাম। এগুলো মোটামুটি আমি যখন কিনে আনছি না, তখন আমি চিন্তা করে করেই কিনে আনছি যে কোনটা কোনভাবে রাখলে কিভাবে করলে সুন্দর হবে। আর আসলে আমার ঘরের ডেকোরেশনের আইটেম, যেহেতু আমি গুছানো বাসা সাজানো খুব পছন্দ করি, তো আমি এক এক সময় এক একটা ডেকোরেশন করি। কখনো দেখা গেছে যে গরমের দিনে একরকম, ঈদের সময় একরকম, মানে এক এক সময় এক এক ডেকোরেশন আমি চেঞ্জ করে করে করি। আর এখানে আরবিদের তো অনেক বেশি দোকান আছে, আরবিরা তো অনেক বেশি শৌখিন, ওইসব দোকান থেকে আমি অনেক ডেকোরেশন কিনে কিনে করেছি। ওগুলো ভালো লাগে দেখতে। যেমন এই যে এখানে এটা কেক রাখার স্ট্যান্ড, এবং ওটার উপরে এগুলো সাজিয়ে, যেহেতু কেক রাখার স্ট্যান্ডটা অনেক বড় আর রাখার জায়গাও নেই, এটা ডেকোরেশনে কাজে লাগাই দিছি আমি। যখন জন্মদিন হয় তখন হচ্ছে এটা দিয়ে এটার উপরে কেক রেখে কাটার জন্য কিনেছিলাম। তো মোটামুটি আমার আসলে আমি চেষ্টা করি যে ছোট বাচ্চাদের বাসা হিসেবে যাতে এলোমেলো কম দেখা যায় আর কি। এলোমেলো জিনিসটা আমার আসলে পছন্দ না। বাচ্চারা তো এলোমেলো করবেই, আমি চেষ্টা করি যাতে সাথে সাথে গুছায় নেয়ার। তো ওরা তো করবেই, যে আরও হচ্ছে 3জনই একই সাইজের, 3জন মিলে মানে এমনভাবে করে। আর এই যে ফুলগুলো আমার মা মাথায় লাগানোর জন্য আমার মেয়ের জন্য শাড়ির সাথে ম্যাচিং করে পাঠাইছিল গোলাপ ফুল, ওই যে মাথার কাটা আর কি। আমি ওইটাকে আবার ফুলদানির মধ্যে ফুলের সাথে করছি, অ্যাডজাস্ট করে নিছি। মেয়ে তো পরে না ওগুলা। তো এখন মোটামুটি আমার গোছানো হয়ে গেছে, এখন আমি একটু বিছানাটাই করে
এই আমি লাস্ট লুক আমার, এই হচ্ছে আমার ঘরের লুকটা। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবা, এবং আমি তোমাদের সাথে আরও শেয়ার করব যে আমি আমার পুরো রুমটা, এখানে একটা দোলনাও আছে, আমার এই বেডরুমে একটা দোলনা আছে। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে বলবা। আর বাংলাদেশি স্টাইলে আর কি সাইডে রেখে দিছি কম্বলগুলো, কারণ যদি এইখানকার ইউরোপের স্টাইলে কম্বল রাখি বাচ্চারা উঠে একটু পরপরই লাফায়, তো কম্বল ময়লা হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকো এবং নেক্সট একটা ব্লগের জন্য ওয়েট করো। টাটা বাই।